এই রাস্তাটা কোন দিকে গেছে? সোনাখালী। আর এটা অবদা গাংধারে। ওটা জায়গার নাম কি? ইন্ডিয়া সীমান্ত দেখা যাবে? ভারত? হ্যাঁ, ভারত সীমান্ত দেখা যাবে না। তাহলে এদিকে যাবো না। এটা দিয়ে কি আবার শ্যামনগরে যাওয়া যাবে? বংশীপুর। আচ্ছা, গুড। দর্শক, আমি আবার বংশীপুরের দিকে যাচ্ছি, সাথে থাকুন। দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বুঝতেই পারছেন যে আজকে কোথা থেকে কোথায় যাব। আজকে হলো চিংড়িখালি আছি। এখন চিংড়িখালি থেকে আমি বংশীপুরে যাব। বংশীপুরের রাস্তা জানি না, কোথায় কোথায় কিভাবে যেতে হয়, তবু আমি চেষ্টা করি। শুনে শুনে আমাকে যেতে হবে, কারণ না চিনলে যাওয়া হয় আর কি। বংশীপুরের রাস্তা কোনটা? এটা মাটির রাস্তা। গুড। এই মাটির রাস্তা। আর দেখি মাটির রাস্তা কতটা ভালো লাগে। ভালোই, হ্যাঁ, অসাধারণ রাস্তা। চিংড়িখালি টু বংশীপুর, ভালো একটা রাস্তায় চলে আসলাম। আর আমি কোনোদিন ভাবিনি যে আমার রাস্তায় আমি আসবো। অসাধারণ রাস্তা, হেঁটের রাস্তা, তবুও ভালো, মজা আছে। তবে বৃষ্টির সময় কিন্তু মজা নেই এই রাস্তায়। সাইকেল চালিয়ে মজা আছে, বাইক চালিয়েও মজা আছে, তবে বৃষ্টির সময় না। অসাধারণ রাস্তা। দেখেন, আসলে জায়গাটা সুন্দর। আর আমি আজকে কত কিলোমিটার সাইকেলিং করছি আমি নিজেও জানি না। ঘুম থেকে উঠে বেরোয় পড়লাম, ওইভাবে চালাতেই আছি। কতক্ষণ লাগবে বংশীপুর যাইতে? আচ্ছা, বেশি সময় লাগবে না। তার মানে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটাই মেবি। যেতে থাকে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। রাস্তাটা সুন্দর, ভালোই লাগছে। মাটির রাস্তা যদি উঁচু নিচু না থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগে চালাতে। রাস্তাটা একটু উঁচু নিচু, যার কারণে মজা পাচ্ছি না। ওয়াও, অসাধারণ। রাস্তাটা আসলে সুন্দর, যার কারণে ভালো লাগছে। একটু সাইড দিয়েন। আমি এই আমার সাইকেলের বয়স প্রায় 3.5 বছর। আর আমি 2 বছরের মতো সাইকেল চালাই। কোনো রকম বেল নেই আমার সাইকেল, ওইভাবে চলে আর কি, মুখ দিয়ে। উফ, এবার কোথায় যাব? সাইকেলের চাকার দাগ যেদিকে আছে আমি সেই দিকে চলে যাব। এবার গরম লাগতেছে, তার মানে বাতাসের অপোজিটে যাচ্ছি তো। না, বাতাসের অপোজিটে না, বাতাস যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, যার কারণে গরম লাগতেছে। আবারও সুন্দর বাতাস।
এবার কিন্তু আমাকে গিয়ার কমাতে হবে, নাহলে বিশাল উঁচু জায়গায় উঠতে হবে আমার। উফ, পারবো, চেষ্টা তো করি। উফ, পারলাম না, কারণ এত উঁচু জায়গায় ওঠা যায়। যাই হোক, তবুও তো চেষ্টা করছি, চেষ্টার অসাধ্য কিছু নেই। আমি কিন্তু প্রায় বংশপুরের কাছাকাছি এসে গেছি, মেবি। অসাধারণ একটা রাস্তা, চলে আসছি। আর ছোট এক হুজুর আসতেছে, হুজুরের কাছে শুনবো। বংশীপুরের কত দূরে? একটা মজার কাহিনী কি জানেন, যে একটু আগে একজনের কাছে আমি শুনলাম, সেও বললো বেশি দূরে না, অল্প একটু দূরে। তো সাইকেলিং করতেছি প্রায় 7 মিনিট, তবুও কিন্তু এখনো সেই বংশীপুরে পৌঁছাতে পারলাম না। আরেকজনের কাছে শুনলাম, সেও বললো যে 5-7 মিনিট তো হয়ে গেছে, এখনো একটু দূরে। ঠিক আছে, যাইতে থাকে, দেখি কত দূর। এইদিকে একটা রাস্তা চলে গেছে। প্রায় এসে গেছে। এই গাছগুলো কি আপনারা চেনেন? যারা নোনা এলাকায় বাস করেন তারা অবশ্যই চিনবেন। কিন্তু এই গাছগুলো হলো কেওড়া গাছ, আর এই কেওড়া গাছগুলো কিন্তু সুন্দরবনে হয়ে থাকে বেশিরভাগ, এখন এলাকায় হচ্ছে। তবে এই গাছগুলোতে কিন্তু ফল হয়, যে ফলগুলো আমরা এলাকার লোকজন চিংড়ি মাছ দিয়ে, তারপর বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খায়। হ্যাঁ, অনেকে শুধু খায় টক। হ্যাঁ, এই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণ টক হয় পেকে গেলে। তবে এলাকার লোকজন যারা চিংড়ি পছন্দ করেন তারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে টকগুলো, তার মানে টক রান্না করে, ভালোই লাগে খেতে। আমিও খেয়েছি। আপনারা যদি বাইরের কেউ খেতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওতে। ভিডিওতে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফেসবুকে যারা যারা দেখছেন ভিডিওটি, তাদেরকে বলবো যে ফেসবুকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে এই ফলের ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু মাছের ঘের, এই ঘেরে কিন্তু ধান রোপণ করা হচ্ছে, ধানও হবে মাছ হবে। ভালো যে মাছ চাষ হলো, ধান হলো। তো এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু করা হয়নি। আর কতক্ষণ লাগবে জানি না, 20-25 কিলো হয়ে গেছে আমার সাইকেলিং করা। এবার রাস্তা কিন্তু বিশাল খারাপ, এটা রাস্তা হলেও বিশাল খারাপ রাস্তা। বংশীপুর আর কত দূরে কাকা? বংশীপুর বংশীপুর কোন রাস্তা? আর এটা কোন দিকে গেছে? এইদিকে কাঁচা? আচ্ছা, মিস্টেক, তার মানে আমি রং রুটে চলে আসছি, এই জন্য আবারও ব্যাক করলাম। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে মনে করেন আপনি কোনো এক জায়গায় গেছেন,
আপনি রাস্তা চিনতেছেন না, আপনি আপনার মতো যাবেন না, আপনি মানুষের কাছে শুনবেন যে কোন রাস্তায় যেতে হবে, হ্যাঁ ঠিক লোকেশনে, সেটা শুনে শুনে যাবেন। আপনি যদি না শুনে ওইভাবে যেতে থাকেন তাহলে হারিয়ে যাবেন। বিশেষ করে যারা বাইরে যাবেন তাদের উদ্দেশ্যে বললাম, এলাকার ব্যাপার আলাদা। ঠিক আছে, তো প্রায় আমি এসে গেছি। আর ঠিক বংশীপুরের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এসে গেছি। এটা কিন্তু একটা মাদ্রাসা। এই রাস্তা আমি চিনি, এই রাস্তা চিনি, এবার যেতে পারবো। এইরকম রাস্তা না হলে সাইকেলিং করে মজা পাওয়া যায়। রাস্তা তো রাস্তায় হবে, সাইকেলিং করে মজা হচ্ছে। সব অনেকক্ষণ আমি খারাপ রাস্তায় চলে আসছি, এখন ভালো রাস্তায় এসে চালাতে ভালোই লাগছে। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর দিলাম। প্রচুর খারাপ এই জায়গাটা, সোলো করতে হলো। প্রায় এসে গেছে। বংশীপুর দুনিয়ায় কান্দ তাই তোমার এখানে এসে আরো সাজিয়ে এখনো কান্দ